নিরামিষ আলুর পরোটা। এই পরোটা বানানোর পিছনে কিন্তু একটা গল্প আছে। চলো সেই পরোটার গল্পটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো সেদিন হঠাৎ দুপুরবেলা খেতে খেতে আমার হঠাৎ মনে হলো আজকে রাত্রে গতানুগতিক যে ভাত রুটি এগুলো আমরা খাই, এগুলো না খেয়ে আজকে হঠাৎ করে অন্য একটু কিছু বানানো যাক। তো যথারীতি সেরকমই ভাবছিলাম। তো হঠাৎ বলেও ফেললাম শাশুড়ি মাকে যে আজকে রাত্রে কিছু বানিও না, আমরা অন্যরকম একটা কিছু বানিয়ে খাবো। তো কী বানাবো সেটা কিন্তু মাথাতে একদমই আসছিল না। আর তার মধ্যেই উনি হঠাৎ বলে উঠলেন আজকে কি বানাবে, আজ তো নিরামিষ। আমি তার ওপর আরও অবাক হলাম যে নিরামিষ কি বানাবো রে বাবা। তো যেহেতু ভেবে ফেলেছি বানাতে হবে, খেতে হবে, মন যেহেতু চেয়ে ফেলেছে, কিছু করার নেই, বানাতে আমাকে হবেই। কী বানাবো এই ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় এলো যে আমার দিদা হঠাৎ করেই এক একদিন আমাকে আলুর পরোটা কিন্তু বানিয়ে দিত। বললাম ঠিক আছে আজকে আমি আলুর পরোটা বানাবো। তো সবাই যথারীতি খুব খুশি যে আজকে আলুর পরোটা হবে। তো সন্ধেবেলায় সেই প্রিপারেশন আমরা শুরু করেও দিলাম। আর আলুর পরোটা নিরামিষ এবং আমিষ দুটোই হয়। আমি এখানে নিরামিষই বানিয়েছিলাম কারণ সেদিন সংক্রান্তি ছিল আর বাড়িতে স্বাভাবিকভাবেই আমাদের নিরামিষই হয় ওই দিন। তো তোমাদের যাদের যাদের নিরামিষ আলুর পরোটা ভালো লাগে ওটাও বানাতে পারো, আবার আমিষও বানাতে পারো। তবে আমি খুবই সিম্পল প্রসেসে বানিয়েছি, যেটা বাচ্চা বুড়ো সকলের জন্যই খাওয়া যাবে এবং একদম কোনো রকম কোনো প্রিজারভেটিভ বা কোনো রকম কোনো কিছু কেমিক্যাল বা ইভেন লঙ্কা গুঁড়ো পর্যন্ত আমি ব্যবহার করিনি। আমি খুব সিম্পলভাবে এটা বানিয়েছি যাতে সবাই এটাকে খেতে পারে। তো আমি এখানে আটা দিয়েও বানিয়েছি। ময়দাটা অনেক সময় হজম করতে দেরি করে, তো বয়স্ক মানুষ আছেন সেজন্য আটা দিয়ে আমি এখানে বানিয়েছি। আমি আটার সাথে সামান্য 2 কাপ আটাতে আমি হাফ কাপ মতো ময়দা ব্যবহার করেছিলাম, যেটা একটু মনে হয়েছিল আমার দিলে পরে টেস্টটা একটু হয়তো ভালো হবে। কিন্তু আপনারা বা তোমরা যারা শুধু আটার খেতে চাইছো সেটাও বানাতে পারো, আবার ময়দারও বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা অলরেডি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আলু সেদ্ধ করাও হয়ে গেছে, আবার আটাটা মাখাও হয়ে গেছে। তো দেখো আটাটা আমি মাখার পরে, আচ্ছা আটার মধ্যে আমি একটু আজওয়াইন দিয়েছিলাম যেটা আমি হাতে প্রেস করে নিয়েছি। এগুলো তোমরাও একটু প্রেস করে নেবে, তাহলে পরে টেস্টটা কিন্তু অনেকটাই বেটার হবে। ইভেন যখনই তোমরা আজওয়াইন ব্যবহার করবে তখনই একটু করে হাতে করে স্ম্যাশ করে দেবে, তাহলে এই ফ্লেভারটা কিন্তু আটা বা ময়দার সাথে খুব ভালো আসে, ইভেন যে কোনো রেসিপির সাথে। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ ঘি, যেটা ঘি কিন্তু আমাদের শরীরে কোনো রকম কোনো ক্ষতি করে না। এবার যারা স্কিপ করতে চাও তারা করতে পারো, তার বদলে তোমরা 4 চামচ সাদা তেলও ব্যবহার করতে পারো, জাস্ট একটু ময়নের জন্য। এরপর সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে মেখে নিয়েছিলাম এবং মাখার পর একটা ভিজে টাওয়াল বা ভিজে রুমাল ওপরে চাপিয়ে রেখে দিও, তাহলে পরে ওপরের যে আটাটা ড্রাই হয়ে যাবার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু থাকবে না। তো তারপর বলি আমি যেটা বানিয়েছিলাম আমি কিন্তু একা বানাইনি, আমাকে বাড়ির সকলে মিলে কিন্তু হেল্প করেছিল। তো তারপর আলুর পুরটা বানানোর জন্য দেখতেই পেলে আলুটা স্ম্যাশ করে নিয়ে আমি তার মধ্যে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু কাসুরি মেথি, একটু বিট নুন, একটু সাদা নুন আর একটুখানি বাটার আমি এর মধ্যে অ্যাড করেছিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো চাপ নেই। আর তোমরা চাইলে এটাকে আবার কড়াইয়ে নেড়েও নিতে পারো। বললাম যে আমি প্রথমেই খুব সিম্পলভাবে আমি ব্যবহার করেছি, সেজন্য আমি আর ওটা ব্যবহার করিনি। আর আমি একটু ভাজা মশলা ব্যবহার করেছিলাম, যেটা শুধুমাত্র ধনে আর জিরে, আমি কোনো রকম শুকনো লঙ্কাও ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ এগুলো ব্যবহার করতে পারো, একটু লেবুর রসও দিতে পারো টেস্টের জন্য। বাট আমি একদম খুব সিম্পলভাবে সবাই যাতে খেতে পারে সেজন্য বানিয়েছিলাম, তো তাই ওটার অ্যাড করিনি। এরপর দেখো আমার পুর রেডি হয়ে গেছে এবং পুরগুলো আমি আমার যে ডোগুলো বানিয়ে নিচ্ছি সেই ডোয়ের মধ্যে আমরা এবার এটাকে ভরে দেবো। আচ্ছা, ডোটা বানানোর আগে ময়দাটা যেটা রেখে দেওয়ার ছিল সেটা ঢাকা খুলে আমরা একবার মুথে নেব এবং তারপর আস্তে আস্তে একটু ময়দা ছিটিয়ে ডোগুলো বানিয়ে নেব। আর ডোটা বানানোর পর প্রত্যেকটা ডো কিন্তু আমি আবার ঢেকে দেব এবং আবার আস্তে আস্তে একটা করে ডো নেবো এবং ময়দা পুরবো। তো ডোটা নেবার পর আলুর পুরটা ভরে দেব। তো এবার ডোটা নেবার পর আমার দেখো প্রথমেই একটা লেচি নিলাম এবং ডোটা নেবার পর সেটাকে গোল 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 করে মাঝখানটা গ্যাপিং করে নিয়ে আমি আলুর পুরটা ভরে দিয়েছিলাম। আমার ওই 2 কাপ
আটা আর হাফ কাপ ময়দাতে মোটামুটি 8টা মতো ডো বানিয়েছিলাম, বাট সবগুলো কিন্তু আমার সমান হয়নি, যদিও এটা কোনো দিনই হয়ও না। আর তোমরা যদি সমান করে নিতে পারো খুব ভালো। এরপর আমি এগুলোকে বেলার জন্য একটা চাকতি বেলনা নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে গ্যাসের টেবিলেও এটাকে একটু ময়দা ছিটিয়ে যাদের স্পেস আছে বানিয়ে নিতে পারো। আমার যেহেতু গ্যাসের টেবিলের স্পেসটা খুব কম, তাই আমি এখানে চাকতি বেলনায় ব্যবহার করলাম। তো খুব হালকা হাতে কিন্তু দেখো, আমি একদমই প্রেস করছি না, খুব হালকা হাতে আমাদের এই ডোগুলোকে একটা পরোটার আকার দিতে হবে, একদমই হালকা হাতে, মানে কোনোভাবে কোনো রকম প্রেস করলে হবে না, তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। আর এটার থিকনেসটা কিন্তু একটু মোটা থাকবে, না হলে আমরা কিন্তু ফোলাতে পারবো না, যেহেতু আলুর পুর আছে ভেতরে। দেখো আমার থিকনেসটা বুঝতে পারলে আমি আরেকটা তোমাদের সামনে বেলে দেখানোর চেষ্টা করছি। দেখো খুব হালকা হাতে কিন্তু এটাকে আমরা বেলে নিচ্ছি, এবং থিকনেসটা কিন্তু এটারও আমরা একটু মোটা রেখেছি। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি বেলে নিয়েছি পরপর করে, যেটা দেখো খুব হালকা হাতে আমরা প্রেস করে নিচ্ছি, খুব হালকা হাতে আমরা এটাকে তৈরি করে নিলাম। দেখো থিকনেসটা তোমরা বুঝতে পারবে, আমি দেখানোর চেষ্টা করেছি। এরপর আমার অলরেডি গ্যাসে কিন্তু আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। আমি এখানে টেম্পারেচারটা একটু চেক করে নিচ্ছি, আমার মনে হলো এটা ঠিক আছে। হাই ফ্লেমে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে প্রথমে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি, এবং তারপর গ্যাসের একদম লো করে দিয়ে আমি পরোটাটাকে এক পিঠ সেঁকে নিয়েছি। যখন পরোটাটা মোটামুটি এক পিঠ ভালো করে সেঁকা হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার এপিট ওপিট এইভাবে ভাজতে থাকবো। এবং যখন দেখবো এরকম লাল হয়ে আসছে, এপিট ওপিট ভেজে তখন দেখো ওপর থেকেও ফুলতে থাকছে। আমি বোঝাতে পারছি কিনা জানি না, বাট আমার পরোটাটা কিন্তু একদম ফুলে উঠেছিল। যখন একদম ফুলে উঠবে তখন আমরা ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো। তোমরা যদি বাটার না খাও একটু ঘি দিতে পারো, কেউ সাদা তেল ব্যবহার করতে পারো, এগুলো নিজের চয়েসই। তো আমার পরোটা এখানে মোটামুটি রেডি। তোমাদের কেমন লাগলো জানিও, যদি তোমরা এটা দেখে বানাও কেমন হয়েছে সেটাও জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল বাটন দাবাতেও। আজকের মতো এইটুকুই, আবার